আসসালামু আলাইকুম তোমাদের সকলকে। তোমরা যারা এসএসসি 25 দিবা বিজ্ঞান বিভাগ থেকে, তাদের রসায়ন বইয়ের দেখবা হচ্ছে 11তম যে অধ্যায়টা আছে, যেটাকে তোমরা বলো হচ্ছে খনিজ সম্পদ উদ্দীপন বা হচ্ছে জৈব যৌগ। সে অধ্যায়টার আমরা বেসিক তো শেষ করছি, পাশাপাশি আমরা সৃজনশীল শেষ করার চেষ্টা করতেছি। আজকে এই সৃজনশীলের আলোকে আমরা চেষ্টা করব কিছু সমস্যা দেখার জন্য। তবে আজকের যে ভিডিওটা হবে সেটা হচ্ছে অ্যালকেন থেকে তুমি কীভাবে জৈব অ্যাসিডটা তৈরি করবে। কি দেখবো আমরা? অ্যালকেন থেকে তুমি কিভাবে জৈব অ্যাসিডটা তৈরি করবে। তাহলে অ্যালকেন থেকে কিভাবে জৈব অ্যাসিড তৈরি করবে সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা খুব সহজেই আমরা সকল বিক্রিয়া আমরা বুঝতে পারবো। তাহলে আসো আমরা একটু দেখি। আমরা দেখবো হচ্ছে অ্যালকেন থেকে জৈব অ্যাসিড। অ্যালকেন থেকে হচ্ছে আমাদের কি জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড। তাহলে অ্যালকেন থেকে তুমি যখন জৈব অ্যাসিডে যাইবা, আমি ধরে নিলাম যে আমি একটা ইথেন নিলাম, আমরা CH3, একটা CH3 একটা ইথেন নিলাম। কি নিলাম? ইথেন। ইথেন তো একটা অ্যালকেন, তোমরা সবাই জানো। ইথেনের সাথে তুমি যখন হচ্ছে একটা AgBr সংযোজন দিবা, AgBr অবশ্যই বইয়ের মধ্যে এগুলো আছে, মানে হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড যখন তুমি সংযোজন দিবা, তখন তোমার হচ্ছে অবশ্যই তুমি কি দিবা? সূর্যালোকের উপস্থিতিতে। এটা কিসের উপস্থিতিতে? সূর্যালোকের উপস্থিতিতে তুমি যখন AgBr সংযোজন দিবা, তখন এই ব্রোমিন হচ্ছে নেগেটিভ, হাইড্রোজেন হচ্ছে পজিটিভ, আর এখান থেকে একটা হাইড্রোজেন কী হবে? বের হবে। বের হইলে তোমার এখানে একটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, পাশাপাশি তোমার উৎপন্ন হচ্ছে একটা ইথা অ্যালকাইল CH3 CH2Br, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড বা হচ্ছে ইথাইল ব্রোমাইড। এটার নাম কি হয়? ইথাইল ব্রোমাইড। ইথাইল ব্রোমাইড। আবার বুঝো, তুমি যখন কি করছো, অ্যালকেনকে যখন HBr সংযোজন দিচ্ছ, তখন তোমার হচ্ছে এখান থেকে ব্রোমিনটা বের হয়েছে, আর এখান থেকে একটা হাইড্রোজেন বেরোছে, বের হয়ে একটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে, আর একটা হচ্ছে অ্যালকাইল ব্রোমাইড উৎপন্ন হয়েছে, যেটাকে আমরা বলছি ইথাইল ব্রোমাইড বা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডও তুমি বলতে পারো। কেন হ্যালাইড বলতে পারবা? কারণ এই ব্রোমিন হচ্ছে কি একটা হ্যালোজেন গ্রুপের মূল, সেই জন্য আমরা তাকে কি বলি? অ্যালকাইল হ্যালাইড বলি আর কি। আচ্ছা, তুমি আবার এই অ্যালকাইল হ্যালাইডকে CH3 CH2Br যখন লিখছো অ্যালকাইল হ্যালাইড, তার সাথে তুমি যদি একটা সোডিয়াম হাইড্রোক্সাইডটা সংযোজন করো, ভাই একটু কষ্ট করে প্রভাবকগুলো তোমরা লিখে নিবা, প্রভাবকগুলো একটু দেখে নিবা। তুমি যখন অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি যখন একটা সোডিয়াম হাইড্রোক্সাইড সংযোজন করবা, তাহলে এই সোডিয়াম হচ্ছে প্লাস, হাইড্রোক্সাইড হচ্ছে নেগেটিভ, ব্রোমিন হচ্ছে কি মাইনাস। তখন সোডিয়াম কাকে ধরবে? ব্রোমিনকে ধরবে। তাহলে উৎপন্নটা কি হয়? সোডিয়াম ব্রোমাইড প্লাস, বাকি থাকে কি CH3 CH2 এবং একটা বাকি থাকে কি OH। তাহলে আমাদের উৎপন্ন কি হলো? অ্যালকোহল। উৎপন্ন কি হলো? আমাদের একটা অ্যালকোহল উৎপন্ন হলো। আচ্ছা, অ্যালকোহলটার নাম কি? অবশ্যই ইথানল। অ্যালকোহলটার নাম কি আমাদের? ইথানল। আচ্ছা, আমরা এটা দেখি। এটা থেকে আমরা আরেকটা বিক্রিয়া দেখার চেষ্টা করব, যে এই অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইড সংযোজন দিবা, তখন কি উৎপন্ন হয় আরেকটা আমরা দেখব। আপাতত আমরা অ্যালকোহল থেকেই দেখি। এই যে অ্যালকোহল উৎপন্ন হইলো, তুমি আবার এখানে অ্যালকোহলটা বসো। অ্যালকোহল, তার সাথে তুমি যদি একটা জাইমান অক্সিজেন সংযোজন করো, ফলে আমরা জানি অ্যালকোহলের সাথে যখন জাইমান অক্সিজেন সংযোজন দিই, তখন আমাদের একটা অ্যালডিহাইড উৎপন্ন হয়, CH3CHO একটা উৎপন্ন হয়, যেটার নাম হচ্ছে আমাদের কি? ইথানেল। যেটার নাম কি আমাদের? একটা ইথানেল। আবার তুমি যখন এই ইথানেলকে তুমি যখন আবার এই CH3CHO ইথানেলকে যখন তুমি জাইমান অক্সিজেন সংযোজন দিবা, অবশ্যই প্রভাবকটা মাথায় রাখবা। এখানে দেখবা একটা সালফিউরিক অ্যাসিড আছে, একটা পটাশিয়াম ডাইক্রোমেট আছে, একটু দেখে নিবা। তাহলে উৎপন্নটা কি? আমাদের একটা জৈব অ্যাসিড CH3COOH। এটা বলা হয় কি? আমাদের জৈব অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। বুঝতে পারছো? তুমি যদি চিন্তা করো কি, এখান থেকে তুমি প্রথমত অ্যালকেনের সাথে কি করছো? AgBr সংযোজন দিছো, ফলে উৎপন্ন হয়েছে একটা অ্যালকাইল হ্যালাইড। তুমি যখন অ্যালকাইল হ্যালাইডকে আবার কি করছো? সোডিয়াম হাইড্রোক্সাইড সংযোজন দিছো, ফলে উৎপন্ন হয়েছে কি? একটা অ্যালকোহল। অ্যালকোহলের সাথে তুমি যখন একটা জাইমান অক্সিজেন সংযোজন দিছো, উৎপন্ন হয়েছে একটা অ্যালডিহাইড। অ্যালডিহাইডের সাথে তুমি যখন একটা জাইমান অক্সিজেন সংযোজন দিছো, উৎপন্ন হয়েছে কি? একটা আমাদের জৈব অ্যাসিড। অবশ্যই প্রভাবকগুলো একটু বসায় দিবা। ঠিক আছে, বুঝলাম। আমরা যদি এই প্রসেসে আগাই, তাহলে এটা হয়। যদি একটু ভিন্ন প্রসেসে তুমি একটু আগাও, কি হয় দেখো তো একটু। অ্যালকাইল এই প্রথম বিক্রিয়াটা ঠিক আছে, আমরা যদি এইখানে তাকাই একটু,
তুমি চিন্তা করো একবার, এখানে সোডিয়াম তো ব্রোমিনকে ধরবে নিঃসন্দেহে, সোডিয়াম ব্রোমিনকে ধরবে নিঃসন্দেহে, এটার কোনো ডাউট নাই। তাহলে সোডিয়াম ব্রোমাইড আমরা বসালাম, ঠিক আছে। তারপর আসো, এখানে হাইড্রোক্সাইড হচ্ছে একটা ঋণাত্মক, আর এখান থেকে যদি একটা হাইড্রোজেন বের হয়, এখান থেকে যদি একটা হাইড্রোজেন বের হয়, কারণ যেহেতু হাইড্রোক্সাইডটা ঋণাত্মক আছে, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন যদি বের হয়, তাহলে উৎপন্ন হবে কি, একটা পানি উৎপন্ন হবে। বুঝবা কথা, এই যে হাইড্রোক্সাইডটা আছে ঋণাত্মক, আর এই যে এখান থেকে একটা হাইড্রোজেন যদি বের হয়, একটা হাইড্রোজেন যদি বের হয়, এই হাইড্রোজেনটা ধরবে কাকে, হাইড্রোক্সাইডকে, ফলে উৎপন্ন হবে কি আমাদের একটা পানি। তাহলে আর বাকি থাকে কি, এখানে একটা CH2 বাকি থাকে, এখানে একটা CH2 বাকি থাকে, আর এখানে একটা CH2 বাকি থাকে। এখন তুমি যদি একক বন্ধনটা দেও, তাহলে কি আমার হাতগুলো পূর্ণ হয়? অবশ্যই পূর্ণ হয় না। যেহেতু পূর্ণ হয় না, তোমাকে অবশ্যই কি দিতে হবে, একটা দ্বিবন্ধন দিতে হবে। তুমি যখন দ্বিবন্ধন দিলা, তখন এটার নাম কি হয়, অ্যালকিন হয়। বুঝতে পারছো কথা? এর আগে যে বিক্রিয়া করাইছি আমরা, ওই বিক্রিয়াতে দেখছি একটা সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি সংযোজন দাও, উৎপন্ন হয় কি আমাদের একটা অ্যালকোহল। এখন তুমি দেখতেছো আবার, তুমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইড সংযোজন দিছো, সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হয়েছে, পানি উৎপন্ন হয়েছে, একটা অ্যালকিন উৎপন্ন হয়েছে, যেটার নাম হচ্ছে ইথিন। তুমি যখন ইথিন উৎপন্ন করছিলা, তখন ইথিন উৎপন্নের বিক্রিয়ার মধ্যে কিন্তু আমরা এটা দেখছি, মনে আছে? তো দেখে নিবা বইয়ের মধ্যে। তখন এই অ্যালকিন যখন তুমি পাইছো, CH2 তুমি যখন একটা অ্যালকিন পাইছো, তখন তার সাথে তুমি যদি একটা পানি সংযোজন দাও, আমরা গত ভিডিওতে আগের ভিডিওতে আমরা দেখাইছি যে অ্যালকিনের সাথে পানি সংযোজন দিলে কি উৎপন্ন হয়, বা বেসিক পার্ট যখন তোমাদেরকে আমি পড়াইছি, তখনও কিন্তু বলছে যে অ্যালকিনের সাথে পানি সংযোজন দিলে কি উৎপন্ন হয়। তাহলে মনে রাখবা, অ্যালকিনের সাথে যখন তুমি পানি সংযোজন দাও, তখন উৎপন্ন হচ্ছে আমাদের একটা অ্যালকোহল, CH3CH2OH। যেহেতু অ্যালকোহল আইসা পড়ছো, অ্যালকোহলটার নাম কি, অবশ্যই ইথানল। যেহেতু অ্যালকোহল আইসা পড়ছো, তাহলে অ্যালকোহলের সাথে তুমি কি সংযোজন দিবা, CH2OH। তার সাথে তুমি যদি একটা জাইমান অক্সিজেন সংযোজন দেও, তাহলে উৎপন্নটা কি হবে, একটা অ্যালডিহাইড, CH3CH। এর আগের বিক্রিয়াটা দেখছো, এবং এর আগে যখন বেসিক পার্ট পড়েছে, তখনও কিন্তু তোমরা দেখছো এটা। আর এই অ্যালডিহাইডের সাথে তুমি যখন একটা কি দিবা, CH3CHO প্লাস হচ্ছে আমাদেরকে একটা জাইমান অক্সিজেন দিবা, তখন আমাদের দেখে নিবা পটাশিয়াম ডাইক্রোমেট Cr2O7 এবং কি একটা সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে তোমার কি উৎপন্ন, একটা জৈব অ্যাসিড উৎপন্ন হয়, CH3COOH, জৈব অ্যাসিড। তাহলে আমরা এই অ্যালকেন থেকে কি দেখলাম, জৈব অ্যাসিড দেখলাম। তারপরে যদি তোমরা আসো যে এই অ্যালকেন থেকে জৈব অ্যাসিড তো দেখলাম, তাহলে আবার এই অ্যালকেন আছে কয় কার্বন, 2 কার্বন। অ্যালকেন আছে কয় কার্বন, 2 কার্বন। এই 2 কার্বন অ্যালকেন থেকে প্রশ্ন করে যে 1 কার্বন অ্যালকেন তোমরা তৈরি করো, বা 3 কার্বন তোমাকে একটা অ্যালকেন দিয়ে দে, বলে যে 2 কার্বন একটা অ্যালকেন তৈরি করে দাও। 3 কার্বন অ্যালকেন থেকে 2 কার্বন অ্যালকেন তৈরি করে দাও। তাহলে ওই বিক্রিয়াগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখবো। আজকের ভিডিওতে আমরা দেখছি হচ্ছে অ্যালকেন থেকে কীভাবে জৈব অ্যাসিড তৈরি করতে হয়। তুমি যদি এই প্রসেসটা বুঝে থাকো, দেখো কি কি প্রশ্ন হতে পারে। তোমাকে একটা অ্যালকাইল হ্যালাইড দিয়ে দিবে, অ্যালকাইল হ্যালাইড দিয়ে বলবে যে জৈব অ্যাসিড প্রস্তুত করো, তাহলে অবশ্যই অ্যালকাইল হ্যালাইড থেকে কীভাবে আসতে হয় তুমি বুঝছো। তোমারে বলবে একটা অ্যালকিন দিয়ে দিবে, অ্যালকিন থেকে তুমি একটা জৈব অ্যাসিড প্রস্তুত করো, তাহলে এখান থেকে 3টা বিক্রিয়া দিয়ে দিবা। তোমাকে বলবে যে হচ্ছে অ্যালকোহল থেকে একটা জৈব অ্যাসিড তৈরি করো, এখানে 2টা বিক্রিয়া দিয়ে দিবা। তুমি যদি জাস্ট এই পার্টটা বুঝে থাকো, এই পার্টটা, আমি মনে করি যে জৈব যৌগের ম্যাক্সিমাম সৃজনশীল সলভ হয়ে গেছে। আগামী একটা ভিডিও দিব, আশা করি ওই ভিডিও তুমি যদি বুঝতে পারো, একদম তোমাদের সব শেষ হয়ে যাবে। তাহলে আগামী ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ সকলকে।